আচ্ছা ঠিক আছে, রেকর্ডের পারমিশন দিয়ে দিছি, বাকিরা আসো। তো আমি এখানে যেটুকু অংশ পড়াইছিলাম সেটা হচ্ছে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন কি। আমরা খুব সুন্দরভাবে দেখাইলাম যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেরিভেটিভ টার্ম থাকবে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, যেগুলা কোনো নির্দিষ্ট কন্ডিশন নাই। ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক এবং একের অধিক হতে পারে। এটা তো এতক্ষণ পড়াইলাম। এখন আমরা পরে চলে যাচ্ছি যে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়ালাম এটা কয় ধরনের, মানে টাইপস অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। সেটা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে অর্ডিনারি, অর্ডিনারি মানে সংক্ষিপ্ত ফরম্যাটে বলা হয় ওডিই, মানে হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশন তো আমি আগেই পড়াইছি কিছুক্ষণ আগে। এখন জাস্ট এক্সট্রা যুগ হলো অর্ডিনারি। তার মানে দুইটা ভাগের ভিতরে একটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এনাদার একটা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তার মানে ডিফারেন্সটা বোঝা যাচ্ছে, একটা হচ্ছে অর্ডিনারি আর একটা হচ্ছে পার্শিয়াল। তার মানে ডিফারেনশিয়াল ইকুয়েশন কয় ধরনের বলেন তো হাফসা? অর্ডিনারি আর পার্শিয়াল। হ্যাঁ, দুই ধরনের। যদি ধরা হয় ভাইভাতে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের টাইপস কোন, হাউ মেনি টাইপস অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, তখন আপনার বলতে হবে টু টাইপস, মানে অর্ডিনারি ডিফারেনশিয়াল একটা আর একটা হচ্ছে পার্শিয়াল। এখন আমাদের টার্গেট হচ্ছে আপনাদের বুঝাবো যে কোনটা আপনারা দেখে কিভাবে বুঝবেন যে এটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আর ওইটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমাদের এখন টার্গেট হচ্ছে অর্ডিনারি এবং পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বোঝা। আগে বলে রাখি, অর্ডিনারি এবং পার্শিয়াল বুঝতে গেলে আপনার ডিফারেনশিয়াল ইকুয়েশন বুঝতে হবে, যেটা আমি ইতিপূর্বে আলোচনা করেছি। তো দেখেন, আমি রিডিং করার আগে মানে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেখাই। এখানে আপনারা একটু ফলো করেন, মনোযোগ দিতে হবে, ফার্স্ট ক্লাসে একটু মনোযোগ দিতে হবে, কারণ এখানে বেসিক পড়ানো হচ্ছে। এই যে দেখেন দুইটা ইকুয়েশন লিখছি, আগের গুলোর সাথে এটা ডিফারেন্সটা কি সেটা আপনার বুঝতে হবে। এখানে লক্ষ্য করুন, আমি একটু রিডিং করি। যদি ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার প্লাস ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0, দেখছেন? আর নিচেরটা হচ্ছে ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার প্লাস এ ডিটি বাই ডি এক্স প্লাস ওয়াই। আপনারা যদি এখানে নোটিশ করে থাকেন যে নিচে নিচে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা, উপরে কি আছে সেটা দেখার দরকার নাই, নিচে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা অলওয়েজ এক, মানে প্রত্যেকটা ইকুয়েশনে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা এক। মানে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের বেসিকটা হচ্ছে যদি ইন্ডিপেন্ডেন্ট, আচ্ছা বাহির থেকে কি সাউন্ড আসতেছে? এখানে আসলে যে শহীদ মিনার এখানে যে ফিল্ড আছে ওখানে ফাইনাল খেলা হয়েছে, তো মানে অনেক ক্রাউড হচ্ছে, মানুষজন যাচ্ছে, তো শব্দ শোনা যাচ্ছে কি, সাউন্ড ডিস্টার্ব হচ্ছে হচ্ছে? না। না স্যার, সমস্যা হচ্ছে আচ্ছা না। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। মানে আমার কানে বারবার আসতেছে তো ওই জন্য। তো আমি যেটা বলছিলাম, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা কন্ডিশন, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা একটা থাকবে। এই একটা কথা মাথায় রাখলেই যথেষ্ট। যারা খাতা কলম নিয়ে ক্লাসে বসছেন তারা অবশ্যই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের নিচে লিখে রাখতে হবে, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের কন্ডিশন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা একটি হবে। এই যে একটা ইম্পর্টেন্ট কথা বলছি, এই কথাটা যে বুঝবে তার ডেফিনেশন হয়ে গেল। এখন লক্ষ্য করুন আসলে একটা কিনা। এই দেখেন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো আমি দুইটা সমীকরণের ক্ষেত্রে গুল্লা দিছি, লক্ষ্য করেন এখানে কিন্তু আসলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা একটা। কথা বুঝতে পারছেন? আপনারা দেখেন একটা না দুইটা, কেউ বলেন। এক্স মানে এই একটা সমীকরণে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, একটা আর একটা, কিন্তু দুইটাই এক্স, তার মানে সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। 2 নম্বর সমীকরণ আমরা নোটিশ করি, নিচে এক্স এক্স। কিন্তু আমরা যদি একটু নিচে যাই, যে সব সময় কি একটা থাকে না, এটা ক্লিয়ার করতে হবে, ক্লিয়ার করে নিই। ডিফারেন্সটা আপনার বুঝতে হবে। আমরা যদি একটু নিচে যাই, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের এই ইকুয়েশনগুলো একটু লক্ষ্য করেন যে আগের গুলার মতো কিনা। কিছুক্ষণ আগে আমি যেভাবে ডিডি এক্স দিয়ে পড়াচ্ছিলাম সেরকম আছে কিনা। এখানে আপনারা লক্ষ্য করবেন যে এখানে কিরকম, এরকম টাইপের দেওয়া, মানে ডেল মানে হচ্ছে যে এরকম ডেল, এরকম 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 ডেল ডেল এক্স, এই টাইপের আছে। আপনারা লক্ষ্য করতেছেন যে এখানে এরকম সবগুলা। আমাকে একটু রেসপন্স করতে হবে, আপনারা বুঝতেছেন কিনা, কারণ না জি বুঝলে স্যার। আমি যদি পড়ায় চলে যাই কোনো লাভ আছে? আপনারা তো মানে যখন আপনারা বড় কিছু নিয়ে রিসার্চ করবেন, প্রজেক্ট করবেন, তখন হয়তো যখন আপনাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এ ম্যাথটা যখন প্রয়োজন পড়বে, বুঝতে পারছেন, কোনো একটা রেট অফ চেঞ্জ বের করার জন্য কোনো একটা বিল্ডিং তৈরি করতেছেন, সেটা কস্ট বের করতে হবে, সেখানে অনেক কিছু রেট থাকে। তো সেখানে সিঙ্গেল ভেরিয়েবল, আপনার মোর দেন ওয়ান ভেরিয়েবল ফ্যাক্ট আছে, সাপেক্ষ বিষয় আছে। তো এখন এই বেসটা যদি না থাকে ওইখানে যেতে সমস্যা পড়বেন, তখন তো আপনার ডিফারেনশিয়াল ইকুয়েশন বুঝতে পারবেন না। এই জন্য একটু সময় নেওয়া হলেও আস্তে ধীরে বুঝতে হবে, না বুঝে আমার কোর্স শেষ করে তো লাভ নেই। আমি বলতে চাচ্ছিলাম যে এখানে দুইটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, আর এই দুইটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা একের অধিক। তো সেটা আমরা কিভাবে বুঝবো একের অধিক? এই যে এইটা একটা টার্ম, এখানে দেখতেছি আমরা আর স্কয়ার, তার মানে আর আর একটা, এখানে হচ্ছে আর, এখানে হচ্ছে থিটা, তার মানে কি আর দুইটা আর মিলে তো একটা আরই, মানে আর তো আরই। একজন সে জুনায়েদ জুনায়েদ যেখানেই থাকুক না কেন, মানে সে যত জায়গাতেই যাক না কেন, সে তো একজনই।
ঠিক আছে না? তো এরকম হবে না, মানে দুইজন হইতে হবে, যেমন হাফসার জন্য দুইজন, এরকম দুইজন হওয়া লাগবে। তো এরকম এই যে এখানে দেখেন আর দুইটাকে একটা ভেরিয়েবল ধরতে হবে, আর থিটাকে একটা ভেরিয়েবল ধরতে হবে। টোটাল এখানে 3 জায়গায় আছে, বাট ভেরিয়েবল হচ্ছে দুইটা। তো দুইটা মানে হচ্ছে একের অধিক, মানে হচ্ছে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা, যে ডিফারেনশিয়াল ইকুয়েশনে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা একের অধিক হবে, সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে বলা হবে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর যে ডিফারেনশিয়াল ইকুয়েশনে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা একটা হবে, অনলি একটা, মানে সিঙ্গেল, সেটাকে বলা হবে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন দেখেন আমি আপনাদের বুঝাতে পারছি কিনা, এখানে যে দুইটা আছে দেখেন, এই যে এখানে টি এক্স, আর তো দেখার দরকার নাই, টি আর এক্স এখানে তো দুইটা পেয়ে গেছি। সো এটা হচ্ছে পার্শিয়াল, আর পার্শিয়ালের সময় এরকম থাকবে। এখন মেইন যে বেসিকটা আপনারা কি বুঝতে পারছেন বলেন তো কেউ একজন? আমি এখন রিডিং করে আপনাদের ডেফিনেশন বুঝাই দেবো। ডেফিনেশন তো আপনারা বুঝেই গেছেন, যদি আগেরটা এইটা যদি বুঝে থাকেন, এইটার মতো লেখা তো সেমই, জাস্ট খালি কথাটা একটু পরিবর্তন। মানে ডিফারেনশিয়াল ইকুয়েশন জাস্ট পার্শিয়াল জিনিসটাকে বোঝাবো, জাস্ট অর্ডিনারি জিনিসটাকে বোঝাবো। আবারও বলতেছি, অর্ডিনারি মানে হচ্ছে যেখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা একটা থাকবে, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে উপরে নিয়ে কোনো কথা নাই, উপরেটা আগের মতোই থাকবে, জাস্ট নিচে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে নির্ভর করে, মানে সেটা কি অর্ডিনারি হবে পার্শিয়াল হবে সেটা নির্ভর করে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর। তো আমি এবার ডেফিনেশনে যাওয়ার আগে আপনাদের কি কোনো কোশ্চেন আছে, আমার এই কথাটা বুঝতে পারছেন কিনা? যে আমি যে দুইটা ডিফারেন্স দেখাইলাম, যে একটাতে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অনলি ওয়ান মানে একটা, অন্যটাই একের অধিক যেটা পার্শিয়াল, আর এই দুইটাই বুঝতে হচ্ছে পারছি স্যার। ডিফারেন্স। আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে আমি এবার পড়াবো অর্ডিনারি। কেউ একজন বলেন তো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি? মানে আমি এতক্ষণ যে বুঝালাম কি বুঝাইছি? যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ডিফারেনশিয়াল, ইকুয়েশনে হ্যাঁ বলেন। একটি মাত্র ভেরিয়েবল সংখ্যা থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরি ভেরিয়েবল গুড, এই সংখ্যা তো, একটি থাকবে। এই তো মাথায় ঢুকে গেছে। এই কথাটা বাংলাতে লিখে রাখেন, কয়েকদিন পরে এই কথাটা মনে থাকবে না, বুঝছেন? কারণ আপনি এখন ক্লাস করতেছেন তাই মাথায় আছে, এক সপ্তাহ পরে দেখবেন এই যে এটার মনে নাই, ভুলে গেছেন। তো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন একটা থাকে, সিঙ্গেল থাকে, তাহলে সেটা হবে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে উপরেরটা নিয়ে কোনো কথা নাই, উপরেরটা আগের মতো, আগে উপরেরটা কি ছিল, এক এবং একের অধিক থাকতে পারে, সেটা নিয়ে কোনো কথা নাই। যদি এটা বুঝে থাকেন, দেখেন ডিফারেনশিয়াল ইকুয়েশন যে এই যে ডেফিনিশনটা আপনি নিজের মতো করে বানায় বলতে পারবেন, যে এ ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ইনভলভিং, যেটা মানে আমি পড়তেছি কি মানে ডেফিনিশনটা কি, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে। তাহলে এ ডিফারেনশিয়াল ইকুয়েশন ইনভলভিং অর্ডিনারি ডেরিভেটিভস, যেহেতু এটা অর্ডিনারি হবে তাহলে অর্ডিনারি ডেরিভেটিভস মানে অর্ডিনারি টাইপের অন্তরীকরণ অন্তর্ভুক্ত থাকবে। অফ মানে উপরে কি আছে সেটা বলতেছি, অফ ওয়ান অর মোর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, মানে উপরে এই যে ওয়াই ওয়াই এগুলোর কথা বলতেছি। এখানে ওয়াই এর জায়গায় যদি এখানে ওয়াই না দিয়ে যদি আমি ইউ দিতাম তাহলে হয়তো কোনো সমস্যা নাই, কারণ এক এবং একের অধিক থাকতে পারবে। অফ ওয়ান অর মোর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে একটা এবং একের অধিক ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, বাট উইথ রেসপেক্ট টু মানে বাংলা অর্থ হচ্ছে সাপেক্ষে, মানে নিচে এ সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা হচ্ছে মেইন কথা, সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সিঙ্গেল মানে একটি, মানে নিচে উইথ রেসপেক্ট টু মানে নিচে বা সাপেক্ষে এ সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি এরকম থাকে, ইজ কল্ড এ বলতে পারেন, বা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে পারেন। তার মানে আমরা যে বললাম আসলে ঘটনা সত্য, নিচে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা একটি, এই যে নিচে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা একটি, দেখছেন নিচে যে একটি। এখন কি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বুঝতে পারছেন? আসলে এই ঘটনা সত্য যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সিঙ্গেল থাকবে, আর উপরে আগের মতোই যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক এবং একের অধিক থাকবে। যারা একদমই বুঝতেছেন না তাদের একটু বারবার মানে রেকর্ড করলে অন্তত দেখতে হবে, কারণ হয়তো আপনারা ক্যালকুলাসে মনোযোগ দেন নাই। আর অনেকের ব্যাকগ্রাউন্ড যাদের সায়েন্স না তাদের জন্য একটু কষ্ট হবে। আচ্ছা, তো দেখেন পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সেম কথা। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কি? পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন হাফসা বলেন তো, আপনি যদি অর্ডিনারি যেহেতু বলছেন পার্শিয়ালে তো বোঝার কথা, তাহলে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ক্লাসে আছেন? আচ্ছা, আমি অন্যজনকে দেখি, সম্ভবত শুনতে পাচ্ছেন হাফসা। জি স্যার, এমডি, আনমিউট ও করে বলে আচ্ছা, ফেলছি আর সংজ্ঞাটা। ও মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। হ্যাঁ, যে পার্শিয়াল, ডিফারেনশিয়াল ইকুয়েশনে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা একের অধিক হবে। এই তো সবাই হয়তোবা শুনছেন, যারা বুঝছেন তো বুঝছেনই। আর আমি আবারও বলতেছি যে ডিফারেনশিয়াল ইকুয়েশনে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা একের অধিক হবে, সেটা হবে পার্শিয়াল। এখন একের অধিক মানে কি, মানে একের চেয়ে বেশি। আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, আমি একই কথা কিন্তু বারবার বলবো যাতে আপনারা শুনে মাথায় চলে আসে, মানে বারবার, যেহেতু স্যার একই ওয়ার্ড বলতেছে বারবার, কেউ যদি আগের কথা মনে না থাকে, আমি যে এখন যেগুলো বলতেছি এটা মনে রাখলে হবে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, যেগুলো নিচে থাকে, একটা ডেরিভেটিভ টার্মের
যেগুলো নিচে থাকে সেগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এখানে আর আছে, আর আছে, আর থিটা আছে, তার মানে একের অধিক, মানে দুইটা আছে, দুই ধরনের আছে। এখানে টি এক্স এক্স, তাহলে এক্স আর টি দুইটা, তার মানে একের অধিক আছে। যে ডিফারেনশিয়াল ইকুয়েশনে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা মোর দেন ওয়ান, মানে একের অধিক থাকবে, সেটাকে বলা হবে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন আমরা এটা রিডিং করব। এ ডিফারেনশিয়াল ইকুয়েশন ইনভলভিং, আগে ছিল অর্ডিনারি, তাহলে এবার পার্শিয়াল থাকবে, পার্শিয়াল ডেরিভেটিভস। এবার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে কথা হবে উপরে। অফ ওয়ান অর মোর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা নিয়ে কোনো কথা নাই, আগের মতো, মানে প্রথম থেকে একই রকম। উইথ রেসপেক্ট টু মোর দেন ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মোর দেন ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ কল্ড এ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা আচ্ছা, দেখেন তাহলে আমি কিন্তু অলরেডি দুটা ডেফিনেশন পড়াই ফেলছি। একটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে। বুঝতে পারছেন? জি স্যার। এখন এই তিনটা ডিফারেন্ট, মানে তিনটা যে আমি ইকুয়েশন সহ যে তিনটা ইকুয়েশন, মানে কি বললাম, মাথায় মাঝে মাঝে হারায় যায় মাথা থেকে, বুঝছেন? ডেফিনেশন, তিনটা ডেফিনেশন যে পড়াইলাম, এই তিনটা ডেফিনেশনে কি কারো কোনো কোশ্চেন আছে? যে একদমই বুঝেন নাই তার হয়তো মনোযোগ ছিল না, কিন্তু যারা মোটামুটি অর্ধেক বুঝছেন তারা আমাকে কোশ্চেন করতে পারেন, স্যার এটা মোটামুটি এই জায়গায় বুঝছি, আর একটু হইলে আমি বুঝতে পারতাম। কথা বুঝতে পারছেন? এরকম যদি কেউ থাকে আমাকে কোশ্চেন করেন, না হলে আমি পরের ডেফিনেশনে চলে যাব, দেন আমি হোয়াইট বোর্ডে চলে যাব, আর হয়তো 10-15 মিনিট পড়াবো। ঠিক আছে? তার মোটামুটি বুঝছি, ভিডিওটা দেখলে আর ভালোভাবে বুঝতে পারবো আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা, আমি কিন্তু পড়াইছি ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে এক্সাম্পল, আর ভিডিওটা না আমি এখনই তো আপনাদের টেস্ট করব, একটু মনোযোগ দেন। আমার কথার সাথে সাথে মুখস্থ করতে হবে, কারণ আমি এমন কোনো কঠিন কিছু পড়াচ্ছি না যেটা আপনার পরবর্তীতে আপনি ডেফিনেশন মুখস্থ করবেন, বাট এক্সাম্পল গুলা কিন্তু এখনই বোঝার মতো। যে একটা জি স্যার, আমি ওগুলো এক্সাম্পল লিখে দিলাম, আমি যদি একটা এক্সাম্পল হোয়াইট বোর্ডে এখন লিখি, যদি বলি এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন কিনা, আপনি কি দেখে বলতে পারবেন না এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন? তারপরে আমি জি যদি স্যার বলি ইনশাআল্লাহ। এটা কি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন না এটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, এভাবে ধরবো, আপনারা সেটা বলবেন। যে অর্ডিনারি পার্থক্যটা কি, দেখেন অর্ডিনারি ডিডি এক্স থাকে, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা থাকবে, আর পার্শিয়ালি এরকম থাকবে, যে পার্শিয়ালে এই যে দেখেন এরকম ডেল চিহ্ন থাকবে, ডেল ডেল থাকবে, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা একের অধিক থাকবে, সেটা হবে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন আমি এই যে এই ডেফিনিশনটা পড়ি আজকে পড়া শেষ করব, তারপরে আপনাদের একটু টেস্ট করব। তো দেখেন, অর্ডার অফ এ অর্ডার, মানে অর্ডার, এই অর্ডার কিন্তু এই যে জজ সাহেবের যে অর্ডার বলে সেটা না, মানে মানে আদেশ করা না, এটা হচ্ছে ম্যাথের একটা পারিভাষিক ওয়ার্ড। বুঝতে পারছেন? অর্ডার অফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন আপনারা আমাকে বলেন, আমি কি আপনাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন তো অলরেডি বুঝাই ফেলছি না? বলেন, ডিফারেনশিয়াল ইকুয়েশন অলরেডি বুঝাই ফেলছি না? জি স্যার। আচ্ছা, জি স্যার কে বলছেন? জুনায়েদ? জি স্যার। আচ্ছা জুনায়েদ, আপনাকে আমি প্রশ্ন করতেছি, মানে ঘাবড়ে যাবেন না, খুবই ইজি কোশ্চেন। এই যে আমি একটা গুল্লা দিছি, দেখেন আমি একটা এখানে গুল্লা দিছি, এটা বুঝতে পারতেছেন? জি স্যার। জি স্যার। এটার ভিতরে এটা একটা ডেরিভেটিভ টার্ম, যেটা বুঝতে পারতেছেন যে ডিডিটি আছে, এইজন্য এটা ডেরিভেটিভ টার্ম আছে এখানে, এটা তো বুঝতে জি স্যার। পারতেছেন যে এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে। আপনি এইগুলা থেকে বলেন কোনটা, এখানে আছে দুইটা, একটা আর একটা, এই দুইটার ভিতরে কোনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আমাকে সেটা বলেন, না পারলে এখন মুখস্থ করাই দিব। স্যার নিচেরটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট। নিচেরটা, হ্যাঁ নিচেরটা কি বলেন? স্যার ডিপেন্ডেন্ট বললাম, ডিপেন্ডেন্ট আর ভেরিয়েবল, আর ওটা আর উপরেরটা? ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এই যেটা বলছেন না, আজীবন মনে রাখবেন, যেটা বলছেন সেটা ভুল বলছেন, তার বিপরীতটা হবে। যে স্যার আমাকে একদিন কোশ্চেন করছিল, আমি যা বলছি তার বিপরীতটা সঠিক। তার মানে উপরে হবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর নিচে হবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে? এটা সারা জীবন মনে রাখবেন, নিচে হবে ইন্ডিপেন্ডেন্ট। নিচে মানে কি? নিচে মানে যে ভিত্তিটা দাঁড় করাবে, একটা বিল্ডিং এর বেসটা, ফাউন্ডেশনটা কিন্তু স্ট্রং হওয়া লাগে, বুঝতে পারছেন? জি স্যার। তো নিচে হবে শক্তিশালী জিনিস থাকবে, যে স্বাধীন। তাহলে এখানে টি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট বাংলা অর্থ হচ্ছে স্বাধীন, যে শক্তিশালী, স্বাধীন। সে স্বাধীন মানে কি, যে কারো উপর নির্ভর করে না, বাংলাদেশকে অন্য কোনো দেশের উপর নির্ভর করে? ঠিক না। আছে, এই জন্য এটা স্বাধীন। আর যে পরাধীন, সে তো অন্য কিছুর উপর নির্ভর করে, যে পরাধীন। ঠিক আছে? জি স্যার। জি স্যার। তো এই যে ভি হচ্ছে পরাধীন, পরাধীন মানে হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তার মানে কি, আপনি সব সময় মনে রাখবেন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে উপরে, আর নিচে যেহেতু উপরে। শক্তিশালী জি কিছু স্যার। থাকতে হবে, নিচে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। পড়াশোনাটা হচ্ছে স্ট্র্যাটেজি, আপনি কিভাবে আপনার ব্রেইনে রাখবেন সেটা আপনার বিষয়। আমার কাছে মনে হয় যে নিচে শক্তিশালী জিনিসটা থাকবে, ঠিক আছে, জি পুরাটাকে স্যার। জি ধারণ স্যার। করার জন্য। হুম। বুঝছি স্যার এবার। তাহলে এখানে আমি পড়াবো অন্য কিছু জিনিস। এখন ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট তো বুঝলেন, যে এটা এই দুইটাই হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। কিন্তু আপনাদের আমি কিছুদিন আগে যখন ক্যালকুলাস পড়াইছিলাম, এরকম পড়াইছিলাম যে ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, এটা মনে হয় না পড়াইনি। এখানে লক্ষ্য করুন, এই টার্মটা যেখানে গুল্লা দিছি, এটার মানে হচ্ছে ভি কে টি সাপেক্ষে একবার ডেরিভেটিভ করতেছি, এটা বুঝছেন? ভি কে টি সাপেক্ষে একবার ডেরিভেটিভ করছি, মানে ভি একটা ভেরিয়েবল,
তাকে আমি টির সাপেক্ষে একবার অন্তরীকরণ করছি। এটা কি বুঝতে পারতেছেন কিনা বলেন? কারা কারা বুঝতে পারতেছেন একটু বলেন তো, যে ভি কে এক্স এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ, এখানে তো এক্স না, এখানে টি দিছি, তার মানে কি এক্স এর জায়গায় টি দিয়ে দিলাম, একই কথা। মানে এটা হচ্ছে অপারেটর, মানে ডিডিটি, মানে টি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ভি হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো আমি এইভাবে লেখা যে কথা আর ডি এর পাশে লেখা একই কথা। আমি বোঝানোর চেষ্টা করতেছি এখানে ভি একটা ভেরিয়েবল আর টি হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ভি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাহায্যে একবার অন্তরীকরণ করা হয়েছে। যদি এখানে স্কয়ার থাকতো, এখানে যদি স্কয়ার থাকতো তাহলে দুইবার করা হতো, যদি এখানে কিউব থাকতো তাহলে তিনবার করা হতো। আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি, কারণ লক্ষ্য করুন এখানে ডি, এই যে ডিডি মানে ডিবি বাই ডিটি, মানে ভি কে টির সাপেক্ষে একবার অন্তরীকরণ করা হয়েছে, বাট এইখানে ভি কে কিন্তু টির সাপেক্ষে দুইবার করা হয়েছে, কারণ ডি স্কয়ার ভি বাই ডিটি স্কয়ার। এই কথাটা বুঝতে পারছেন কিনা বলেন? এটা না বুঝলে আমি ডেফিনেশন বুঝাতে পারবো না। বুঝছেন কি? মানে একজনও বুঝেন নাই যে এখানে দুইবার করা হয়েছে, এখানে একবার করা হয়েছে? হাফসা আছেন? জি স্যার। স্যার ওখানে আপনি ডি এর কি উপরে বুঝেন? স্কয়ার আছে দেখে কি মানে ডি কে আমরা দুইবার করে ফেলছি, আর এখানে যেহেতু ডি না, একা এজন্য এরকম কি? হ্যাঁ, হ্যাঁ, এখানে ডি হচ্ছে অপারেটর, বুঝছেন? আসলে মূলত আমি যেটা এরকম করছি, অপারেটর বলতে স্যার আসলে কি বোঝানো হচ্ছে? ডেরিভেটিভসটাই অপারেটর। মানে অপারেটর মানে হচ্ছে, যদি আমি সেটা ডাইমেনশন বুঝাই, এটা আমরা সাধারণত একটা অপারেটর 3 ডাইমেনশন থাকে, সেটা ভেক্টরে আছে, কিন্তু আমি তো ভেক্টর অ্যানালাইসিস পড়াচ্ছি না। তো এটার ভিতরে এক্স ওয়াই জেড সব লুকায়িত থাকে, বুঝতে পারছেন? এটা বিভিন্ন ডাইমেনশনে থাকে। তো এইখানে অপারেটরটা বুঝাচ্ছি যে ডিডিটি, এই যে ডিডিটি ধরেন, এই যে ডিটি, এন্ড এটা কি? এটা তো এবিসিডি অক্ষর না, অবশ্যই এটার একটা নাম আছে, নাম আছে না বলেন? জি স্যার। মানে এটা তো গণিতে একটা, তাকে তো আমার কিছু একটা নামে ডাকতে হবে, যেমন আমার নাম হচ্ছে মাহবুব, তো এটারও তো একটা নাম আছে। এখন কি এটার নাম কি? ডিডিটি। আসলে তো ডিডিটি, কিন্তু শুনতে তো খারাপ শোনা যায়, ঠিক আছে? এটার একটা পারিভাষিক নাম আছে, এটাকে আমরা অপারেটর বলি। এই অপারেটরের সাইন হচ্ছে এই যে এরকম নাবলা, মানে অপারেটরকে এটা দ্বারা প্রকাশ করি। কথা বুঝতে পারছেন? এটা মানে হচ্ছে এটা অপারেটর, এটা স্কয়ার মানে মানে অপারেটর উপর স্কয়ার। তো এইখানে স্কয়ার থাকে মানে এইখানে স্কয়ার থাকবে, এখানে স্কয়ার থাকবে। মানে যদি একটা অপারেটর উপর 2 থাকে, তার মানে অপারেটরকে সেকেন্ড ডেরিভেটিভ বলা হয়। মানে ফার্স্ট অন্তরীকরণ, সেকেন্ড অন্তরীকরণ, থার্ড অন্তরীকরণ, এরকম n সংখ্যক পর্যন্ত অন্তরীকরণ করা যায়, বুঝতে পারছেন? যেটাকে সাকসেসিভলি ডেরিভেটিভ বলা হয়, মানে একটার পর একটা করতেই থাকে, n সংখ্যক পর্যন্ত ডেরিভেটিভ করা যায়। তো এখন হচ্ছে অপারেটর হচ্ছে এরকম, যে ডিডিটি এগুলাকে আমরা অপারেটর হিসেবে ডাকবো, অপারেটর, ঠিক আছে? এই যে এখানে জি এটার স্যার। নাম হচ্ছে অপারেটর, মানে এটা তার নাম, মানে এটাকে ম্যাথে আমরা অপারেটর হিসেবে ডাকবো। এই অপারেটরের কাজ কি? অপারেশন করা, ঠিক আছে? অপারেশন করবে কাকে? একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে অপারেশন করবে। আর এই অপারেশনকে বলা, আনসারটাকে বলা হয় ডেরিভেটিভস, মানে বাংলায় বলা অন্তরজ। এই বাংলায় বললে কঠিন হয়ে যায়, মানে পুরো ঘটনাটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন। এই প্রত্যেকটা টার্মের জন্য আলাদা আলাদা একটা একটা করে ডিফারেন্সিয়েশন অ্যাড হচ্ছে। অনেকগুলো এরকম ডিফারেন্সিয়েশন দিয়ে ইকুয়াল টু দিয়ে কিছু লিখলে সেটাকে বলা হয় ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে? ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর একটা একটাকে বলা হয় ডেরিভেটিভ, ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন, যেটা আমি ক্যালকুলাসে পড়াইছি। ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন আমি পড়াইছি, আপনারা হয়তো ভুলে গেছেন, কয়েকদিন আগে পড়াইছি, আমার তো মনে হচ্ছে কয়েকদিন আগে পড়াইলাম। ডিফারেন্সিয়েশন, যে কোনো একটা কিছুকে, ধরেন এক্স স্কয়ার কে বা যে কোনো একটা কিছুকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয়, এটা তো আমি পড়াইছি, সেটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন। তাহলে ওই ডিফারেন্সিয়েশন মানে আমি এই যে যার সাপেক্ষে করব পুরোটাকে একটা অপারেটর হিসেবে বলতেছি। তো এখানে হাফসা যেটা বলছে, স্যার ডি স্কয়ার বাই ডিটি স্কয়ার আছে দেখে এখানে দুইবার, হ্যাঁ এই ডি স্কয়ার বাই ডিটি স্কয়ার আছে দেখেই এখানে ভি কে, ভি হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাকে দুইবার ডেরিভেটিভ করা হচ্ছে। আর এখানে ভি আছে দেখেন, ভি যেহেতু ডিটি ডিডিটি একবার আছে, তার মানে একবার অন্তরীকরণ করা হয়েছে। আপনি যদি ব্র্যাকেটের ভিতরে ফলো করেন, এই ব্র্যাকেটের ভিতরে ইউ হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এই উপরে স্কয়ারটা মানে হোল স্কয়ারটা আমি চিন্তা করতেছি না, হোল স্কয়ারটা কল্পনা করেন না, আমি ব্র্যাকেটের ভিতরে কথা বলতেছি। যে এখানে ইউ আছে, ইউ কে দেখেন, এই যে ডি কিউব ডি এক্স কিউব, মানে হচ্ছে কি এক্স এর সাপেক্ষে ইউ কে 3 বার অন্তরীকরণ করা হয়েছে। এখানে ইউ কে, এই যে ইউ কে এক্স এর সাপেক্ষে 2 বার অন্তরীকরণ করা হয়েছে। তাহলে কতবার অন্তরীকরণ করা হয়েছে এটা কি আপনারা বুঝতে পারতেছেন? বলেন, দেখে বুঝতে পারতেছেন না যে কতবার অন্তরীকরণ করা হয়? হ্যাঁ, মানে সেটা আমরা বোঝা যাচ্ছে না আমার কথা? জি স্যার, বোঝা যায়। আচ্ছা আচ্ছা, আমি আপনাদের বোঝানো যে টার্গেটটা, মানে একটা ভেরিয়েবলকে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে কতবার অন্তরীকরণ করি সংখ্যা, সেটা আপনারা দেখে কিভাবে বুঝবেন? যেমন এটা একবার, এটা দুইবার, এটা তিনবার, এটা দুইবার। এখন আমি যদি লেখলে কি বুঝতে পারবেন না? মানে লেখে লেখে যদি বুঝাই, যে ধরি কয়েকজনকে, মাথায় আসতেছে না। জি স্যার। আমি জি স্যার, আবার ধরেন স্যার। পড়াটা রিভিশন করি, আমি পুরাটা আবার একটু রিভিশন করতেছি। আমি ফার্স্টে আপনাদের পড়াইছি আর 10 মিনিট ক্লাস নেব, দেখেন
ডিফারেনশিয়াল ইকুয়েশন কি, মানে ডিডি এক্স টাইপের ডেল ডেল টি এরকম যদি কোনো একটা টার্মে থাকে, মানে এরকম না যে সবগুলো টার্মে থাকতে হবে, বুঝতে পারছেন? কোনো একটা টার্মে যদি থাকে সেটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। ইমরান ভাই আছেন? এই ক্যামেরাটা একটু হোয়াইট বোর্ডে দেন। আচ্ছা, এই যে কোনো একটা টার্মে যদি থাকে তাহলে সেটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন, বুঝতে পারছেন? আর হচ্ছে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অর্ডিনারি, অর্ডিনারি মানে যদি নিচে যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা যদি একটা থাকে তাহলে হবে অর্ডিনারি, আদারওয়াইজ যদি একের অধিক থাকে সেটা হচ্ছে আপনার পার্শিয়াল। আমি পড়াইছি তিনটা ডেফিনেশন আর পড়াইছি অর্ডার। এখন আমি প্রয়োজন হলে আবার সেটা রিভিশন করাবো। আপনারা তো কেউ কিছু লিখে রাখেননি, আপনারা কি নোট করছেন? যারা নোট করছেন তারা হয়তো বা কিছুটা মাথায় আছে, কিন্তু আমি যখন এখন স্ক্রিনশটটা মানে এই যে স্টপ করে দিলাম, তো আপনারা তো এখন দেখতে পাবেন না, হোয়াইট বোর্ড দেখতে পাবেন। আচ্ছা, তারপরে আমি পড়াচ্ছি। মার্কার আছে না? একটু জুম করে দেন, জুম করে দেন। আচ্ছা দেখেন হোয়াইট বোর্ডটা, হ্যাঁ না জুম হয়নি, আর একটু মানে আমাকে দেখা যাওয়ার প্রয়োজন নেই, মানে আর জুম হয় না, বেঁকে গেছে, বেঁকে গেছে। হ্যাঁ এবার ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আর একটু জুম হলে ভালো হতো। আচ্ছা যাই হোক, আপনারা বুঝতে পারেন কিনা দেখেন। আমি ফার্স্ট যে টপিকটা পড়াইছি ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে? আমার কথা কি শোনা যাচ্ছে? কেউ রেসপন্স করেন তো, জি কথা স্যার কি শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে? আচ্ছা আচ্ছা, প্রথমে আমি পড়াইছি ডিফারেনশিয়াল ইকুয়েশন, মানে ডি দ্বারা বোঝাচ্ছি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন দেখেন আমি এমনি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখতেছি, ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার প্লাস আপনার ডি স্কয়ার, এখানে লিখলাম ইউ, এখানে লিখলাম ডি ভি স্কয়ার প্লাস এ ইকুয়াল টু 0। এটা যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, আপনারা এটা বুঝতে পারতেছেন? এটা যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। জি স্যার। এখন দেখেন তো, এই যে x প্লাস dy বাই dx ইকুয়াল টু 0, এটা কি ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে? কে পারবেন বলেন তো? এই যে নিচে যেটা লিখলাম, এই যে এটা কি ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে? এটা তো হবে না স্যার। এটা হবে না। x প্লাস y ইকুয়াল টু 0, এটা কি ডিফারেনশিয়াল ইকুয়েশন? এটাও তো হবে না স্যার। স্যার আচ্ছা, মনে হচ্ছে হাফসা, দুইটাই হবে, কারণ এখানে তো ভেরিয়েবল থাকবে, যেহেতু এক্স ওয়াই ভেরিয়েবল আছে, তাহলে সেক্ষেত্রে মনে হয় এই দুইটা ডিফারেন্সিয়েশন হবে। আমি এই যে নিচের দুইটার কথা বলতেছি। হাফসা আপনি নিচের দুইটা বলেন, নিচের দুইটা সম্পর্কে বলেন। নিচের দুইটা, উপরেরটা তো ডিফারেনশিয়াল ইকুয়েশন আমি বলেই দিছি। হ্যাঁ, আমি এই যে এটার কথা আর এটার কথা বলতেছি। হ্যাঁ, এই দুইটার সম্পর্কে বলেন আপনি। না স্যার, যদি ওখানে ডি ওয়াইটা উপরে থাকতো তাহলে ডিফারেন্সিয়াল ডিভি মানে হইতো কি? আচ্ছা আপনি, আমি স্পেসিফিক বলি, এটা কি ডিফারেনশিয়াল ইকুয়েশন? এটা না। এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে না। হাফসা কি বলেন তো, আরো কারো কোনো মতবাদ আছে যে কোনটা কি হবে? আপনারা রেসপন্স করেন, তার মানে তো কিছুই বুঝেননি। এটা বীজগণিতিক রাশি, এখানে কি কোথাও ডি ডি এরকম আছে? ডি ডি টি কোন নাই টার্মে স্যার, আছে? নাই। যেহেতু এটা নাই, যেহেতু এটা নাই, এটা এটা মানে কোনো কারণে এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন হওয়ার কোনো চান্সই নাই। এখন এইটা কেন ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে না আমাকে সেটা বুঝান। এটা কেন ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে না তার সপক্ষে যুক্তি দেন। কারণ এখানে তো যে ডি এরকম যে অপারেটর আছে ডি ডি এক্স আছে, তাহলে এটা কেন ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে না বলেন? দেখতে পাচ্ছেন না, এটা ডিডি এক্স আছে। আমি বলছি কোনো একটা টার্মে যদি ডেরিভেটিভ থাকে, কোনো একটা টার্মে যদি ডেরিভেটিভ থাকে সেটা অবশ্যই ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখনো মনে হয় বুঝেননি। আচ্ছা দেখেন তো এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে কিনা। এটা কি ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে? জি স্যার। কেন হবে? কেন কেন হবে বলেন তো? ডিডি ডিওয়াই আছে স্যার, ওইটার জন্য মনে হয়। হ্যাঁ, এটা না না, এটা এটা আসলে না না না, এটাও ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে, তবে এটা আদর্শ ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়নি। এখানে ডি দিতে হবে, এখানে ডি দিতে হবে, এখানে ডি জি দিতে স্যার। হবে। এখন এই যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে গেল। আচ্ছা এটা বুঝছেন? তার মানে এটা তো শিওর আপনারা ডিফারেনশিয়াল ইকুয়েশন বুঝতে পারবেন কখন, যখন ডেরিভেটিভ টার্ম থাকবে তখন সেটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন আমরা চলে যাব, মানে আপনাদের লিখবো যে আপনারা বলবেন সেটা কি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন না এটা পার্শিয়াল। অর্ডিনারি হচ্ছে যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা একটি থাকে তাহলে অর্ডিনারি, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা যদি একের অধিক থাকে তাহলে সেটা পার্শিয়াল। এখন আমি বেশ কয়েকটা লিখতেছি, দেখেন এই যে 1 নম্বরে del square x square del theta square del u by del t equal to 0। 2 নাম্বার dy by dt plus dx by dt plus b equal to 0।
তারপরে 3 নম্বরে যদি লিখি ডেল y বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল ইউ বাই ডেল থিটা স্কয়ার ইকুয়াল টু 0। আচ্ছা হাফসা বলেন তো 1 নাম্বার সমীকরণটা কি? এটা কি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন না পার্শিয়াল? পার্শিয়াল অর্ডিনারি না পার্শিয়াল, কেমনে বুঝলেন বলেন তো? হইছে কারণ এখানে একের অধিক আছে, একটা থিটা আছে, একটা টি আছে, মানে নিচে আর কি ইন্ডিপেন্ডেন্ট এর সংখ্যা আর কি, মানে একের অধিক। হ্যাঁ হ্যাঁ ওকে থ্যাংক ইউ, আপনি মোটামুটি বুঝছেন। আচ্ছা রাজু মিয়া আপনি কি বুঝছেন, মানে যে পড়াগুলো পড়াইছি? জি স্যার। রাজু মিয়া জি স্যার। আচ্ছা আপনি বলেন তো এই 2 নাম্বার ইকুয়েশনটা এটা কি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন না পার্শিয়াল? স্যার এটা অর্ডিনারি হবে স্যার। অর্ডিনারি, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা সোহেল রানা কি সোহেল রানা কথা শুনতে পাচ্ছেন? সোহেল রানা পরে আসছেন কি? জি স্যার বলেন। আহ, জি এটা বলছে রাজু বলছে যে এটা হচ্ছে একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আপনি কি বলতে পারবেন এই 2 নাম্বার ইকুয়েশনটা কেন অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন? স্যার এখানে মানে একটা একটা ইয়া আছে আর কি। হ্যাঁ হ্যাঁ আপনার ইন্ডিপেন্ডেন্ট y ভেরিয়েবলের সংখ্যা, আপনি বলেন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা একটা না একের অধিক আছে এখানে? এই 2 নাম্বার ইকুয়েশনে ইন্ডিপেন্ডেন্ট একটা ভেরিয়েবলের স্যার। সংখ্যা, হ্যাঁ এই জন্য এটা অর্ডিনারি। আর কাকে ধরি নাই? বেস 1104 কে বলেন তো? 04 শুনতে পাচ্ছেন? আচ্ছা 04 হয়তো বা ক্লাসে জয়েন করে বাইরে আছে। আর আছে এমডি রুবেল সরকার, শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, শোনা যায় স্যার। আপনি বলেন তো এই 3 নাম্বার ইকুয়েশনটা এটা কি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন না পার্শিয়াল বলেন? স্যার 3 নাম্বার। এখানে আমার স্যার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা একটু করে নেই স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেহেতু ঠিক আছে। ডেল এক্স স্কয়ার নিচে আছে, তাহলে ডেল এর উপরে স্কয়ার দিলেন না কেন স্যার? ডেল হ্যাঁ ওয়াই এটা ভুল স্কয়ার। হয়েছে, আমার এই তো ভুল হয়েছে, এখন এই এটা তো স্যার, বলেন নাই। হ্যাঁ হ্যাঁ এই জায়গায় ভুল হয়েছে, মানে এটা এটা এখন অপারেটর স্যার, তো এখানে হলে এখানে হবে। হ্যাঁ এটা স্যার বলেন। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা 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 হ্যাঁ আপনি বলেন পার্শিয়ালের যুক্তিটা দেখান যে কেন পার্শিয়াল। পার্শিয়ালের যুক্তি হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবল দুইটা আছে, হ্যাঁ এক্স এবং সংখ্যাটা, থিটা। হ্যাঁ 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 এই মোর দেন কারণে ওয়ান, তাই তো? আপনার, জি জি স্যার। আচ্ছা আচ্ছা আর কাকে ধরি নাই? জুনায়েদ শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা আপনি 1 নাম্বার ইকুয়েশনটা এটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, আপনি বলেন তো অর্ডার, মানে অর্ডারটা কি মনে আছে যে এটা কততম অর্ডার? এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটার অর্ডার কত বলতে পারবেন? অর্ডার কিছুক্ষণ আগে বলছি অর্ডার হচ্ছে, ও অর্ডারের ডেফিনেশন তো মনে হয় পড়াই নাই মনে হয় সম্ভবত। জি পড়াইছি স্যার কি? পড়ার নাই। না পড়াই নাই, তাহলে সামনের দিনের জন্য রেখে দিলাম। হ্যাঁ অর্ডার আর ডিগ্রি, সামনের দিন অর্ডার ডিগ্রি আর এইভাবে প্র্যাকটিস করাবো। মানে এইটা যতক্ষণ পর্যন্ত না পারবেন আমি পরের পড়ায় যাব না, কারণ হচ্ছে এগুলো হচ্ছে বেসিক পড়াশোনা। আপনি যদি ডিফারেনশিয়াল ইকুয়েশনই না বুঝেন আমি যাই পড়াই না কেন বুঝবেন না। তারপরে আপনার কিছু অন্তরীকরণের ফর্মুলা জানতে হবে, এই আর কি। আমি এখন অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। অ্যাটেন্ডেন্স সবাই আগে তো মনে হয় উপস্থিতি কি আরো বেশি ছিল? সিরিয়ালি যদি বলি জুনায়েদ করিম আছেন, জি স্যার। তারপরে রুলগুলো আমি দেখতেছি সবার কাছাকাছি রুল কার আছে। 04 আছেন, এর ভিতরে কি অন্য কেউ আছেন? এমডি শামিম কাজী 04, আর কে আছেন? আর কাছাকাছি রুল কার? 12 রুল দেখতে পাচ্ছি, 12 রুল হচ্ছে এমডি রুবেল সরকার। আর হাফসা রুল 11। কত? হাফসা রুলটা এমন কেন? স্যার আমার আইডিটা একটু পুরোটাই লিখে নেওয়া লাগবে, কারণ ওদের হচ্ছে 00 করে, না না আমার না 000। আপনার আছে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, আপনার আইডিটা সারা জীবনই আপনার সমস্যা হবে। হ্যাঁ সারা জীবনই সমস্যা হবে। এখানে আছে, যাই হোক আপনার নামটা এখানে আছে, সমস্যা নাই। আপনার লাস্টের আইডি হচ্ছে 3টা 0 দিয়ে 3, ঠিক আছে? জি স্যার। হাফসা জাহান, ঠিক আছে? এবার আপনার নামটা আসছে, গতবার আসছিল না। আর 4 জন, 1 2 3 4, আর 2 জন বাকি আছে। আর 2 জন হচ্ছে স্যার রাজু মিয়া। 11 স্যার। রাজু মিয়া স্যার হচ্ছে 11। 11। আর সোহেল রানা কত? 30 প্রেজেন্ট স্যার। হ্যাঁ সোহেল রানা তো রুল খুঁজে পাচ্ছি না আমি। 13 স্যার। 13? আমি হ্যাঁ 13 নামে তো কোনো রুল নাই। স্যার আমি 10 ব্যাচ ছিলাম স্যার। 11 ও, আসছি। তাহলে তো আপনার নাম লিখে নিতে হবে। আপনি কি ডে থেকে ডিপ্লোমাতে আসছেন না ডিপ্লোমাতে কি আসছেন? না স্যার আমি নাইটেই ছিলাম। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে তাহলে আপনার ডিটেইলস আমার লিখে নিতে হবে। আপাতত আজকে লাস্টের 2টা ডিজিট বলেন রুলের। 13 বলছেন না আপনি? 13 স্যার, সামনের দিন present। কিন্তু আরো বিস্তারিত রুলটা বলবেন। রুলটা মাথায় নিয়ে আসবেন, আর আপনার পুরো নামটা বলেন। হ্যাঁ 01 পুরা নাম 0 না না 110। না পুরা নাম সোহেল রানা, তাই তো? জি এমডি আচ্ছা সোহেল রানা। এস ও এমডি আছে?
জি এমডি এমডি এসএইচও সোহেল, হ্যাঁ এইচএল SHOHEL এইচএল সোহেল, রানা RANA, জি ঠিক আছে না? আর জি সামনের দিন স্যার পুরো রুলটা বললেন, হ্যাঁ আজকে 13 লিখে নিলাম আর অ্যাটেন্ডেন্স দিয়ে দিলাম। আজকে প্রথম ক্লাস, সামনের দিন এই সময়ে ক্লাস হবে 6টা থেকে। হ্যাঁ এখন কত বাজে থ্যাংক দেখি তো? ইউ স্যার 7:10, 7:10 7টা 10। আর ক্লাস কয়টা পর্যন্ত? 7:30। আরো তো 20 মিনিট আছে আপনি সব দেখতেছি। থেকে বেশি সময় নিয়ে ক্লাস নিলেন, কেউ এতক্ষণ ক্লাস নেয়নি। আরে আমি আরো দেখতেছি আরো 20 মিনিট টাইম আছে, কি স্যার বলেন? স্যার সময় নেই, ক্লাস করান ভালো স্যার, আমরা বুঝতে পারতেছি ভালো এবার ইনশাল্লাহ। আচ্ছা তাহলে আমি আরো দুইটা ডেফিনেশন যেগুলো আছে আজকে শেষ করে দিই, সামনের দিন প্র্যাকটিস করাবো। আরো দুইটা যে ডেফিনেশন আছে না, ওগুলো একটু দেখাই, কারণ আজকে আজকে করাবেন? আপনাদের দুইটা, হ্যাঁ একটু ধৈর্য সহকারে করতে হবে, একটা কারণ আছে, বিশেষ কারণ আছে, আপনার ক্লাস করাই লাগবে। কারণ হচ্ছে স্যার গত মাথার দুইটা মধ্যে সপ্তাহ, প্যাচ প্যাচ লাগতেছে। আচ্ছা আমি 2 মিনিটে আপনাদের সাথে যে গল্প করতেছি, মাথার ভিতরে প্যাচ লাগতেছে, যে প্যাচ গুলা লাগছে এগুলো খুলে দিব। আর হচ্ছে এই যে আপনার গত 2 শুক্রবারে যেহেতু আপনাদের বন্ধের কারণে হয় নাই, ক্লাস হয় নাই, সো আপনার আজকে এগুলো পড়তে হবে, বুঝছেন? মানে প্রেশার নিতে হবে, না হলে ভাই মিটিং আমি টাইম শেষ 8 করতে পারবো মিনিট না। দিছে এখনো, তার মানে 8 মিনিট এখনো কন্টিনিউ করবেন। 8 মিনিট আছে, হ্যাঁ 8 মিনিট কন্টিনিউ করি, প্রয়োজন হলে আবার জয়েন দেই। আপনারা সমস্যা নাই, না হলে আমি আবার নতুন করে জয়েন দেই, ওই দুটো একবার শেষ করে দিলে হবে কি, মানে আপনাদের জন্য সুবিধা হবে আর কি, না হলে আপনারা পরে প্রেসারে পড়ে যাবেন, বুঝছেন? আপনারা কি আবার আসেন, কাইন্ডলি আসেন, কারণ 2 দিনের ক্লাসটা একদিন নিয়ে নিই। মানে আমি আস্তে ধীরে আচ্ছা বুঝাবো, স্যার। কারণ ওই পিছনে আর দুটা ডেফিনেশন বাকি ছিল না, ওই দুটা ডেফিনেশন যদি আপনারা একটু মানে, আচ্ছা 8 মিনিটই পড়াই, 8 মিনিটই দেখেন, 8 মিনিটে দেখাইতে পারবো কিনা সম্ভব চেষ্টা করি। হ্যাঁ জি স্যার দেখেন স্যার। আমি আবার স্ক্রিন শেয়ার করতেছি, তারপরে আমি এই যে গ্রুপে আপনাদের দিয়ে দিব আর কি, আজকের পড়াটা ফেসবুক গ্রুপে আজকে এখনই দিয়ে দিব। হ্যাঁ শীটটা আর কি। এখন আমি এখানে যেটা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে এই যে এটা আমি ভাবছিলাম কি আমি পড়াই ফেলছি আপনাদের কিছুক্ষণ আগে, বাট পরে বললেন এটা পড়াইনি, কিন্তু এটা তো আমি অনেকক্ষণ বুঝাইছি, যে অর্ডার জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছিলাম স্যার না। অর্ডার এমনিতে ধারণা দিছিলেন একটু। হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি প্রায় পড়াই ফেলছিলাম, লাস্টের কথাটা বলতে মনে ছিল না। সেটা হচ্ছে ফার্স্ট হাফ আপনার বুঝতে হবে যে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা মানে কয়বার ডেরিভেটিভ আছে, হাইয়েস্ট কয়বার ডেরিভেটিভ আছে, এটা দেখে দেখে বুঝতে হবে। 1 নাম্বার ইকুয়েশনে হাইয়েস্ট ডেরিভেটিভ আছে 2 বার, দেখতে পাচ্ছেন? হাইয়েস্ট ডেরিভেটিভ 2 বার আছে না, এই যে ভি কে টি সাপেক্ষে করছে এখানে 2 বার আর এখানে 1 বার, তার মানে হাইয়েস্ট মানে বেশি, বেশি 2 বার আছে না, বলেন? আমার কথা বুঝতে পারছেন কিনা বলেন, যে এখানে হাইয়েস্ট ডেরিভেটিভ 2 বার করা হয়েছে না, জি স্যার। জি স্যার। মানে ডি স্কয়ার ডিটি স্কয়ার। আর বলতেছি এই যে সেটা হলো স্কয়ারটা বাদ 3 বার দেন, না স্যার? হ্যাঁ হোল স্কয়ারটা বাদ দেন, এই যে এগুলা বাদ দেন, এগুলো পরের কথা, এগুলো ডিগ্রি ক্ষেত্রে কাজে লাগে, বুঝছেন? এগুলো পরে ডিগ্রি ক্ষেত্রে মানে আমরা শুধু যদি ডিসকানেক্ট। ডেরিভেটিভটা দেখি তাহলে উপরেরটা হবে 2 বার আর নিচেরটা 3 বার, কারণ ওখানে স্কয়ার আছে আর হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ কিউব হ্যাঁ আছে। হ্যাঁ এই তো ভেরি গুড, আমি এটাই বলতে চাচ্ছিলাম। তো অর্ডার হচ্ছে কি, এবার ডেফিনেশনটা দেখেন, দা অর্ডার অফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ দা অর্ডার, মানে অর্ডার হবে সেরকম অর্ডার যেগুলো হবে অফ দা হাইয়েস্ট ডেরিভেটিভ ইন এ ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডি দ্বারা বোঝাচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন, মানে হাইয়েস্ট ডেরিভেটিভ, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে হাইয়েস্ট ডেরিভেটিভটা থাকে সেটাই হবে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার। কথা বুঝতে পারছেন? মানে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, তো উপরে যেগুলো বুঝালাম সেগুলো সব ডিফারেনশিয়াল ইকুয়েশন, ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে হাইয়েস্ট যে অর্ডারটা থাকবে, হাইয়েস্ট যে ডেরিভেটিভটা থাকবে, হাইয়েস্ট ডেরিভেটিভ মানে কি, এটা একবার, এটা 2 বার, এটা 2 বার, এটা 3 বার, তার মানে 1 নাম্বার ইকুয়েশনে হাইয়েস্ট আছে 2 বার, 2 নাম্বার ইকুয়েশনে হাইয়েস্ট আছে 3 বার। তো এই হাইয়েস্ট মানে 3 বার, এই 3 সংখ্যাটাকে বলা হবে ওই ইকুয়েশনের অর্ডার। আর ইংলিশে সেটাকে বলে দা অর্ডার অফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ দা অর্ডার অফ দা হাইয়েস্ট ডেরিভেটিভ ইন এ ডিফারেনশিয়াল ইকুয়েশন, মানে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে হাইয়েস্ট যে অন্তরীকরণটা থাকবে সেই হাইয়েস্ট নাম্বারটা হবে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার। এখন 1 নাম্বার যদি বলি যে 1 নাম্বার ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার কত, বলেন? 1 নাম্বার ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার কত? 2টা। হাফসা বলেন তো, 2টা মানে 2, এখন তো মানে অর্ডার 2 টাইপে বলা যাবে না, অর্ডার 2 বা 2। আর 2 নাম্বার ইকুয়েশনের অর্ডার কত হাইয়েস্ট, বলেন? 3। হাইয়েস্ট ডেরিভেটিভ 3 বার, তার মানে অর্ডার হচ্ছে 3। কিভাবে অর্ডার বুঝলাম 3। এখন? হ্যাঁ এখন আমি যদি এই যে একটা এই যে আমি যেটা এখানে গুল্লা করলাম, দেখেন এটার অর্ডার কত, বলেন? ওখানেও হাইস্ট 2। 2, তার মানে অর্ডার 2। ওকে। আর এটার কত, এটার কত দেখেন তো, এই যে এই যে এটা এখানেও যেটা 2। নতুন করে করতেছি, তার মানে আপনারা বুঝে ফেলছেন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার কত, হাইয়েস্ট যত বড় অন্তরীকরণ থাকবে ওই হাইয়েস্টের নাম্বারটা হচ্ছে তার অর্ডার অ্যাসাইন করে। এখন ডিগ্রিটা কি, ডিগ্রিটা হচ্ছে আরো সহজ, যে অর্ডার বুঝবে, অর্ডার মানে অর্ডার বোঝার পরের কথাটাই হচ্ছে ডিগ্রি। এই দেখেন স্যার ইংলিশটা অর্ডারের দেখেন, ডিগ্রি সংজ্ঞাটা কাকে, আরেকবার একটু বলেন, সংজ্ঞা হিসেবে যদি বলা যায় তাহলে কি বলবো? সংজ্ঞা হিসেবে মানে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের হাইয়েস্ট ডেরিভেটিভ কে, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের
হাইয়েস্ট অন্তরীকরণকে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার বলা হয়। হাইয়েস্ট অন্তরীকরণ মানে সর্বোচ্চ অন্তরীকরণ। সর্বোচ্চ অন্তরীকরণ মানে যে 2 বার 3 বার এগুলা কিন্তু সর্বোচ্চ অন্তরীকরণ বলা হয়। মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে যে আমরা অন্তরীকরণ করি, বুঝতে পারছেন? সর্বোচ্চ অন্তরীকরণ একটা ইকুয়েশনের ভিতরে। তার মানে প্রত্যেকটা ইকুয়েশনে তো সর্বোচ্চ, যদি সর্বোচ্চ না থাকে, যদি 2-3টা একই রকম থাকে তাহলে ওইটাই সর্বোচ্চ হবে। যেমন কোনো কারণে যদি এই টার্মটা না থাকতো, এই টার্মটা যদি 0 থাকতো, তাহলে এখানে সর্বোচ্চ অন্তরীকরণ একবার, তাহলে তার অর্ডার হচ্ছে 1। কথা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এই যে ডিগ্রি অফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন, এখন ডিগ্রি, ঠিক আছে? এই যে অর্ডারড পাওয়ার ইন এ ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ কল্ড ডিগ্রি। একবার সহজভাবে বুঝেন, অর্ডারড পাওয়ার ইন এ ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ কল্ড ডিগ্রি অফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন। মানে অর্ডার যে বুঝবে, এই অর্ডারের উপর যে পাওয়ারটা থাকবে, ওই পাওয়ারটাকে বলা হবে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি। তাহলে দেখেন এই যে 2 নাম্বার ইকুয়েশনে দেখেন, এটার অর্ডার 3 না? বলেন, এটার 3 না? অর্ডার 3 না? জি স্যার। মাথা ঘুরে যাচ্ছে মনে হয়। অর্ডারের পাওয়ার কত? পাওয়ার 2। অর্ডারের 2 পাওয়ার কত? 2। এই 2 হবে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি। মানে অর্ডারের উপর যে পাওয়ারটা থাকবে সেটা হবে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি। তার মানে এটার অর্ডার হচ্ছে 3। তাহলে তার এই অর্ডারের পাওয়ার কত? পাওয়ার হচ্ছে 2। তার মানে এটার ডিগ্রি হচ্ছে 2। এখন আমি বুঝাচ্ছি ডিগ্রি। এই ইকুয়েশনের ক্ষেত্রে ডিগ্রি কত? এটার অর্ডার হচ্ছে 2। তাহলে অর্ডারের পাওয়ার কত? দেওয়া নাই। দেওয়া না থাকলে মনে মনে এক কল্পনা 1। করে নিতে হবে। তার মানে ডিগ্রি 1। তাহলে এই ইকুয়েশনের অর্ডার কত? অর্ডার হচ্ছে 2। তাহলে তার পাওয়ার কত? দেওয়া 1। নাই, তার মানে 1। এরকম দুনিয়াতে যত আছে যে এটার এটার ধরেন 2 জায়গায় একরকম, এই যে এখানে আছে আর এখানে আছে, তাহলে আমরা কি করব? এই 2 জায়গাতে পাওয়ার হচ্ছে 1 হিসেবে কল্পনা করে নিব। কথা বুঝতে পারছেন? এই 2 জায়গায় জি 1 হিসেবে কল্পনা করব না? তাহলে এর ডিগ্রি হবে 1। 2 মিনিট পরে ডিসকানেক্ট হয়ে যাবে। হ্যাঁ, আমি কিছুক্ষণ পর তারপরে গ্রুপে কিন্তু এটা শেয়ার করব। আপনারা আজকে গরম গরম দেখে নেবেন, তাহলে হয়তো মাথায় থাকবে আর কি। এই শীটটা দেখে নেবেন। কথা বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, স্যার। তো এখন ডিগ্রি নিয়ে তো কারো কোনো সমস্যা নেই, আছে কি? অর্ডারের অর্ডার উপর নিয়ে কারো যে কোনো সমস্যা? পাওয়ারটা থাকবে সেটাই হচ্ছে ডিগ্রি। হ্যাঁ 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 হ্যাঁ, অর্ডারের উপর যে পাওয়ারটা থাকবে সেটাই। তার মানে আপনার ডিগ্রি স্যার। যদি বুঝতে যান, অর্ডারটা আগে বুঝতে হবে। আর অর্ডার বুঝতে গেলে হাইয়েস্ট ডেরিভেটিভ বুঝতে হবে। আর এই সব বুঝতে গেলে ফার্স্ট আপনার ডিফারেনশিয়াল ইকুয়েশন বুঝতে হবে। তার মানে আমি আজকে কি কি পড়ালাম আবার একটু রিভিউ করি। ঠিক আছে, আমি একটু রিভিউ করতেছি। দেখেন, ফার্স্ট আমি পড়াইলাম যে ডিফারেনশিয়াল ইকুয়েশন কি, আপনারা ডিফারেনশিয়াল ইকুয়েশন বুঝলেন। তারপরে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন 2 টাইপস, একটা হচ্ছে অর্ডিনারি আর একটা হচ্ছে পার্শিয়াল। তো অর্ডিনারি কন্ডিশনটা কি বলছিলাম? যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা সিঙ্গেল থাকে, মানে একটা থাকে, সেটা হবে অর্ডিনারি। আর যদি একের অধিক থাকে সেটা হবে পার্শিয়াল। ঠিক আছে, তারপরে এগুলা বলার পর আরো কিছু কেস আছে, সেটা হচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখে আমি কিভাবে বুঝবো এটার অর্ডার কত। তো সেখান থেকে আমি এই দুটো ইকুয়েশন দিয়ে বুঝালাম এটার অর্ডার হচ্ছে যে সেকেন্ড অর্ডার, আর এটার অর্ডার হচ্ছে থার্ড অর্ডার। আর ডিগ্রিতে দেখেন, ডিগ্রিতে কিন্তু আমি বলছি ইকুয়েশন 1 এর ডিগ্রি হচ্ছে 1। এটা কিন্তু এই যে এইখান থেকে নিছি, যে ইকুয়েশন 1 বলতে এই যে এইখানে ইকুয়েশন, বুঝতে পারছেন? ইকুয়েশন 1 বলতে এখানে বোঝাচ্ছে। কথা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তার মানে এই যে এখানে দেওয়া আছে না ইকুয়েশন 1 ডিগ্রি 1, তার মানে এই ইকুয়েশনে কিন্তু ডিগ্রি 1, কারণ হাইয়েস্ট অর্ডারের উপর পাওয়ার নাই, না থাকলে মনে মনে এক ধরে নিতে হবে। কথা বুঝতে পারছেন? জি আর স্যার। হচ্ছে ডিগ্রি জি স্যার। ইকুয়েশন 2 তে ডিগ্রি 2। তো ডিগ্রি 2 মানে কি? আসলেই তো 2। এই যে হাইয়েস্ট ডেরিভেটিভ দেখেন এখানে 3, অর্ডার হচ্ছে 3, মানে 3 বার অন্তরীকরণ করা হয়েছে। 3 বার যেহেতু অন্তরীকরণ করা হয়েছে, তার পাওয়ার আছে 2। তো সেক্ষেত্রে আমরা কি বলবো? এটা হচ্ছে ডিগ্রি 2 অর্ডার 3। 3। মানে অর্ডারের উপর যে পাওয়ার সেটা হচ্ছে ডিগ্রি। সবসময় মাথায় রাখবেন, আগে হচ্ছে অর্ডার, আর তার উপরের যে পাওয়ারটা থাকবে সেটা ডিগ্রি। উল্টাপাল্টা করেন না যে অর্ডারের উপর পাওয়ার হচ্ছে ডিগ্রি, আবার ডিগ্রির উপর, মানে উল্টা করে দিলে উল্টা হয়ে যাবে, বুঝছেন? ফার্স্ট মাথায় রাখতে হবে অর্ডার, অর্ডার বুঝে ডিগ্রিতে যাইতে হবে, ডিগ্রি বুঝে অর্ডারে আসবেন না, কারণ অর্ডারের পাওয়ারটা হচ্ছে ডিগ্রি। এখন ডিসকানেক্ট হয়ে যাবে, আজকে ক্লাস এই পর্যন্তই। হ্যাঁ, আমি এখনই আপনাদের 4-5 মিনিটের ভিতরে আমি ফেসবুকে গ্রুপে শেয়ার করতেছি, কেমন? ঠিক আছে। ওকে তাহলে বুঝে নিবেন যে স্যার আজকে এটা দিছে। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকবেন, সামনের দিন সেম টাইমে চলে আসবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।